কাকা এটা বড়ই গাছ না? বড়ই গাছ বলতে এটা মানে কোন ধরনের বড়ই গাছ? বাউকুল বড়ই বড়ই। আর এটা এই লম্বা এটা কি? এই করমি ফুল, করবি ফুল গাছ। তারপরে এখানে আর বিভিন্ন ধরনের ওষুধি গাছ মনে হয় এগুলো অনেকটা। এটা মানে তুলসী গাছ না? কি গাছ এটা? চক্রবলি। এটা কি গাছ? সাদা মুকুল। এগুলো খুব তারপর এটা ক্যাকটাস। জাউ গাছ আছে আর বিভিন্ন ধরনের গাছ। আমি একটু দেখাই আপনাদেরকে। এটা জানি কি গাছ জানি? এগুলো কি ওই যে ডায়াবেটিস গাছ বলা যে এগুলা? পাথরকুচি। এগুলো উদ্ভিজ্জ গাছগুলো আর কি, লতা উদ্ভিদ যেটা আমরা বলি আমাদের বৈজ্ঞানিক ভাষায় বলি। এখানে আবার মিষ্টি কুমড়োর গাছ, মানে এটা কি একটু ভেরিয়েন্ট ভালো লেভেলের গুলো নাকি না? হাইব্রিড মানে দ্রুত ধরে নাকি হাইব্রিডের? এটা সম্ভবত কেরালা সিম। এগুলো কেরালা সিম। গাছ বেশি বড় হওয়া লাগবে না, এই ছোট ছোট অবস্থায় ধরে ফেলবে। আপনি যদি ধরেন আপনার বড় জায়গা নেই, ছোট জায়গা হলে আপনি এটা লাগাতে পারবেন। এটা সিম দুইটা ধরছে মনে হয়, এই যে একটা এই টাইপের সিম আর কি। সামনে শীতকাল আসতেছে। এই যে এটা জানি কি ফুল জানি বললেন? মাছের ফুল। অনেক গাছ মানে কাকা মুখস্থ, এগুলো আমরা সব জানি না। এটা হচ্ছে লেবু গাছ। এই যে দেখেন ছোট্ট লেবু গাছ। এগুলি কলব নাকি না? কলব না, সিপ্রেস লেবু। এটা এটা কি ধরনের ইয়ে? এটা হচ্ছে ওয়াটার লিলি। ওয়াটার লিলি। ওয়াটার লিলি এটা মনে হয় কামরাঙ্গা। এ পাশে এটা হচ্ছে মালটা গাছ, সরি কমলা গাছ। আবার অনেকেই বলেন যে, আমাকে একজন কথা বললো যে মালটা গাছে নাকি বাড়িতে নেওয়ার পরে ইয়ে করার পরে এখানে যেরকম দেখা যায় এরকম পাওয়া যায় না। এটার বিষয় হচ্ছে এখানে কিছু সারের ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। তো ওইগুলি আপনারা যখন নার্সারি এখান থেকে নেবেন তখন ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমি আমার এখানে ওনার থেকে নেওয়ার পরে প্রতি সময় আসি, পরামর্শ নিই। এটা কি গাছ? জলপাই। এখানে পেয়ারা, এগুলো কাজী পেয়ারা আছে। তারপর হলো এটা হচ্ছে এই কি কাঁঠাল জানি, কি কাঁঠাল জানি? পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক, ভিতরে কোষগুলো পিঙ্ক হবে। এটা হচ্ছে স্টেপনি পেয়ারা। দামগুলো খুব রিজনেবল আছে, আপনারা নিতে পারেন। সুরত থেকে দক্ষিণে, সুরত থেকে উত্তরে, সরি উত্তরে বিদ্যুৎ অফিসের সামনে। আমি একটু দেখা দিচ্ছি লোকেশনটা। এ হচ্ছে ওই আপনার মুক্তিযোদ্ধা মার্কেট বলে। আর এটা হচ্ছে সামনে গেলে হচ্ছে আমাদের আব্দুল মালিক মেডিকেল কলেজ থেকে একটু উত্তরে বিদ্যুৎ অফিসের সামনে ওই যে ব্যানার লাগানো আছে। হ্যাঁ, নোয়াখালী কলেজ, সরি নোয়াখালী কলেজ, আমি ভুলে গেছি। নোয়াখালী কলেজের পাশে হচ্ছে এটা। এটা এটা তো মনে হয় ইয়ে গেছে না আমাদের এই ড্রাগন, দেখছেন কত বড় হয়ে আছে ড্রাগন। এগুলো সব ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল। এটা জানি কি ফুল? এটা আমি নিয়েছিলাম, খুব ভালো, সুন্দর লাগে দেখতে। এটাও হলো ফুল। এটা হচ্ছে রজনীগন্ধা না? রজনীগন্ধা। তারপরে এই যে মেহেদি গাছ, ছাদে মেহেদি গাছ লাগাতে পারবেন। আমরা অনেকে চুলে মেহেদি দিই, দেখা গেছে বাজারে মেহেদি থেকে ভালো হচ্ছে। আপনি ছাদে একটা মেহেদি গাছ লাগান, অথবা আপনি ইয়েতে লাগান। এই এটা কি গাছ? এটা কি গাছ? রাজাচৌড়া। রাজাচৌড়া ফুল নাকি? ও, ফুলের সময়। এই পাশে ড্রাগন গাছ আছে, আরো ড্রাগন গাছ। ড্রাগন এখানে কয়েক প্রকার আছে সম্ভবত। একটা হচ্ছে
লাল ড্রাগন, একটা হচ্ছে হলুদ ড্রাগন। লাল হলুদ সবুজ। লাল হলুদ সবুজ 3 কালার ড্রাগন হয়, এবং 3 কালার এখানে আছে, বিভিন্ন বয়সের আছে, যেটা পছন্দ নিতে পারবেন। এই পাশে আছে এটা সম্ভবত কাঞ্চন কাঞ্চন, ফুল। কাঞ্চন ফুল। এক সময় আমরা বিটিভির ছবি দেখতাম, এই যে কাঞ্চন ফুলের নাম শুনতাম, এটা আর কি। এই যে আম, এটা আমের এই দেখছেন মুকুল ধরে গেছে, এটা 12 মাসি আম না? চায়না ড্রপ 12 মাসি আম। চায়না ডব 12 মাসি আম। এখন হচ্ছে আমের সিজন না, তারপরে দেখেন আম ধরে আছে। আমি এখন যে মাসে ভিডিও করতেছি সেপ্টেম্বর মাস, এই মাসে ভিডিওটা যারা দেখবেন দেখবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই যে আমার ভাই আসছে, যিনি এটার মালিক। আমি ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদেরকে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনার ইয়েটা। আমি আবারও লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে নোয়াখালী মেডিকেল কলেজের পাশে কালাফুল বলে, যে ওখান থেকে একটু উত্তর আসলে আপনি ওই যে সাইনবোর্ড দেখবেন, বিদ্যুৎ অফিসের সামনে সাইনবোর্ড, ওই যে দেখুন ওনার চেহারাটা দেখা যায়, এই দেখ তাকান তো, এই দেখেন চেহারা দেখছেন, চেহারা দেখলে চিনবেন, ওই যে সাইনবোর্ড। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, একটা ভিজিটিং কার্ড আমার কাছে আছে। ভাই এটা কি গাছ? এটা বর্ডার বর্ডার। বর্ডার গাছ। বর্ডার, এটা ফুল নাকি? এটা ফুল। এটাও ফুল। এটা বছরে 3 কালার হয়। বছরে 3 কালার হয়, মানে অর্থাৎ শীতে লাল হয়, শীতে লাল, বর্ষায় সবুজ, বর্ষায় সবুজ, আর একটু হলদে হলদে হয়ে যায় রেডিয়াম কালার। রেডিয়াম কালার। তার মনে হচ্ছে আপনি একটা ফুল গাছ নেবেন 3 ধরনের ইয়ে পাবেন, আবেশ পাবেন। এখানে আরো বেশ কিছু গাছ আছে। এইটা জানি কি গাছ? এটা হচ্ছে আপনার উইফিন। এটা কি বনজ গাছ? বনজ না, নাকি? এটা হচ্ছে ফলজ সৌন্দর্যবর্ধক গাছ। সৌন্দর্যবর্ধক গাছ। এটা উইফিন, এটা উইফিন। শরীর ডাকি রাখে না, এই যে শরীরে কি। ও, এখানে কিছু গাছের আমি প্রায় বলি মূলত। এটা হচ্ছে ননি ফল, ননি ফল, যেটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে খায়। দেখছেন কত বড় একটা ইনফরমেশন। এক সময় আপনি যখন ইবনে বতুতা অথবা ইবনে সিনা অথবা ইমাম গাজ্জালির আমল, আপনারা জানেন যে এইটা দিয়ে কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি হয় এইগুলি দিয়ে। কিন্তু হয়তো আমরা এখন মেডিসিন দোকান থেকে মেডিসিন কিনি, কিন্তু এক সময় এইটা দিয়ে চলতো মূলত। এবং এটা আমি এটা নিব। এটার দাম কত? 1500 টাকা। একটু দামি গাছ খুবই, এবং দামি গাছটা করে। এর ফল আছে, যে ফল একটা গাছে ফল আছে অনেক। আচ্ছা, এটা এটা এক হিসাবে মানে ঔষধি গাছ নাকি? ঔষধি গাছ, আবার ফল ধরে, ফল গাছ। ওষুধি ফলটাই ওষুধ। ওষুধটা মানে ফলটা ননি ফল। জাউ গাছ এ পাশে, এগুলো হচ্ছে জবা ফুল। জবা। রিসেন্ট আমি প্রায় 15টা প্রতিষ্ঠানে গেছি একটা কাজে, সেটা হচ্ছে জবা ফুল লাগবে। এখন বর্তমান জবা ফুল পাওয়াই যায় না। আগে গ্রামের বাড়িতে সবার উঠোনের পাশে, তারপরে আমার কাছে 22 কালারের জবা ফুল আছে। 22 কালারের জবা ফুল আছে। জবা ফুল এখন আপনারা জানেন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, এবং জবা ফুলের যে ফুল সেটার একটা বৈজ্ঞানিক সংজ্ঞা আছে, প্লাস হচ্ছে এটা একটা ঔষধি। আবার রিসেন্ট একটা গবেষণা দেখা গিয়েছে, দক্ষিণ এশিয়ার একজন বিখ্যাত গবেষক, উনি রিসার্চ করে দেখেছে এটা অন্তপক্ষে 20টা রোগের প্রতিষেধক হিসাবে এই ফুলটা ব্যবহার করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা ফুল, আমরা অনেকে জানি না বিষয়গুলি। দেখা গেছে আমাদের বাড়ির পাশে আমাদের এই শরীরের নিরামক বিষয়গুলি আছে, আল্লাহ তাআলা আমাদের দিয়ে রাখছে, কিন্তু আমরা হয়তো বা সেগুলো কখনো ফলো করি না। তো এটা কি গাছ? বকুল ফুল। বকুল ফুল। ওই যে একটা গান আছে না, বকুল ফুল বকুল ফুল, এই যে গাছ দেখছেন, একটা বকুল ফুল বাড়িতে থাকলে পুরো বাড়িটা একটা গ্রাম থাকে, একটা সুন্দর স্মেল চলে আসে। এটা হচ্ছে প্যারাডাইস। প্যারাডাইস। এগুলো সম্ভবত মানে ইউরোপিয়ান থেকে না, না আমেরিকার ভাষণ বেশি। ওনার এখানে কিছু গাছ আছে, এই যে কলা গাছ, এটা জানি অগ্নিস্বর কলা। লাল কলা বলে। লাল কলা, অগ্নিস্বর কলা। এটা খুব বেশি বড় হয় না, জাস্ট না, গাছ বড় হয়। গাছ বড় হবে। কলা, একটা কলার দাম এখন 40-50 টাকা। একটা কলার দাম 40-50 টাকা। দ্যাট ইজ মিন আপনি একটা কলা গাছ, এখানে নারিকেল গাছ আছে, ভিয়েতনামের নারিকেল। আপনার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই আপনারা বলবেন যে অথেন্টিক কিনা, কারণ হচ্ছে ভিয়েতনামের নারিকেল গাছ কথা বলে অনেকে লোকাল দিয়ে দেয় না, এখানে অথেন্টিক। ভিয়েতনামিও আছে, আবার দেশি আছে, কেরালা, ভিয়েতনামি, মালাই, থাই, সবগুলোই আছে।
আমি সব ধরনের সেল সেন্টার ওদের তো সেল সেন্টার, এখানে সব ধরনের গাছ আছে। বাগান আমার অনেক দূরে একটা বাগান আছে। ওনার বেশ কিছু বাগান আছে, সেখান থেকে এনে উনি মূলত এখানে সেল সেন্টার রাখছে। তো যাই হোক, যারা আসবেন আরও গাছ পাবেন। আমি তো সবগুলো গাছ একসাথে দেখানো সম্ভব না, আরও এটা বিষয় আছে, অনেকক্ষণ ভিডিও লেন্থ হয়ে যাবে। আপনারা সরাসরি আসলে উনি যথেষ্ট ভদ্রলোক, অ্যাডভোকেট পিপলস, আপনারা এসে তথ্যগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যাদের গাছপ্রেমী মানুষ আছেন, আমরা বৃক্ষপ্রেমী, তারা চাইলে এই ভিডিওটি তাদের সংরক্ষণ রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।